এক অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে ৪৪টি প্রকল্পের শিলান্যাস, ঢালাও প্রতিশ্রুতি। বিনপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই গুচ্ছ উন্নয়নের ফিরিস্তি রাজনৈতিক পর্যবেক্ষকদের ফের একবার মনে করিয়ে দিচ্ছে তার অতীতের কথা। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন অনুষ্ঠানে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সব প্রকল্প এখন কোথায় দাঁড়িয়ে? লালগড় থেকে নেতাই পর্যন্ত রাস্তা। ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার এই রাস্তা তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাকুল নেতাই থেকে দৈন্তিকিরি লালগড় যে রাস্তাটা, সেই রাস্তাটাও আমরা 5 কোটি টাকার মতো খরচ পড়বে, ওই রাস্তাটাও আমরা নিয়েছি, আমরা করে দেব। আমি যখন নেতাই গ্রামে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটা খুব খারাপ। আমি আসার পর নেতাইয়ের ওই রাস্তাটা আমি চালু করতে বলেছিলাম, নতুন করে শুরু করতে বলেছিলাম। আমি খোঁজ নিলাম, আমাকে জানালেন প্রশাসন এবং জয়া দাস যিনি আমাদের এই জঙ্গলমহল টাস্ক ফোর্সের দায়িত্বে আছেন, যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আমি বলছি দাঁড়াও, ওটা টেম্পোরারি কাজ করে দিয়েছিল হাঁটা চলার জন্য। এবার যেটা পার্মানেন্টের জন্য 4.5 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা টেন্ডার প্রসেস করে করছে। ওটা টেম্পোরারি করে দেওয়া হয়েছিল, এটা পার্মানেন্ট হবে, ঠিক আছে। 1.5 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু লালগড় থেকে নেতাই পর্যন্ত এই রাস্তা সেই আগের অবস্থাতেই। গ্রামবাসীরাই অভিযোগ করছেন কাজ এখনো বিস্তর বাকি। সময় তো লাগবে, অনেক কাজ বাকি এখনো। আমরা চাইছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়, হ্যাঁ, এবং ভালোভাবে হয়, মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। ধরুন এই একটা পেশেন্ট যদি যায় তার জন্য যেতেও সুবিধা হয়, যে অবস্থা ছিল আর কি। প্রথমটা একটু কাজটা শুরু করতে 2-1 কন্ট্রাক্টর বদল হয়েছেন। এই যে কন্ট্রাক্টর বদলের জন্য একটু সময় লেগেছে, ওনাদের কাছেও আমরা চাপ সৃষ্টি করছি যে দ্রুত কাজটা শেষ করুন। মুখ্যমন্ত্রী সাফাই, কন্ট্রাক্টরের টালবাহানার জন্যই প্রথম পর্যায়ে দেরি। লালগড় থেকে নেতাই যাওয়ার রাস্তার কাজ শুরু হয়েছে, ওখানে কন্ট্রাক্টর বদমাইশি করছিল, শুরু হয়ে গেছে। ছবিতেও স্পষ্ট, রাস্তার একটি অংশে বড় জোর 25% কাজ হয়েছে। রাস্তার ধারে স্তূপীকৃত মোরাম। এখনো বাকি বহু কাজ। আরও একটি বিস্ময়, রাস্তা তৈরির বোর্ডে লেখা রয়েছে কাজ শুরু হয়েছে 2012 সালের 7ই মার্চ আর শেষ হবে 16ই মার্চ। লালগড় বাজার থেকে নেতাইয়ের শহীদ বেদি পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। তারপর গ্রামের ভেতরে আরও প্রায় 3 কিলোমিটার। এখন মোট 6 কিলোমিটার রাস্তার কাজ শেষ করার জন্য 9 দিন কিভাবে বরাদ্দ করা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় 8 মাস অতিক্রান্ত, কিন্তু সেখানে গর্ত খোঁড়া ছাড়া আর বিন্দুমাত্র কাজই এগোয়নি। সেই জমি এখন কার্যত পরিণত হয়েছে গোচারণ ক্ষেত্রে। নয়াগ্রামের জয়েন্ট বিডিও বলছেন তিনি কিছু জানেন না। পাকা রাস্তা জায়গায় ভাঙাচোরা মাটির পথ, স্টেডিয়ামের জায়গায় গোচারণ ক্ষেত্র। বিরোধী থেকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের প্রশ্ন, নেহাত কম সময় তো মেলেনি, কিন্তু প্রতিশ্রুতির ফলশ্রুতি কোথায়? রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, বিনপুর।